আসসালামু আলাইকুম। 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে 10টি মিনি মোগলাই তৈরি করে দেখাবো। খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এটি তৈরি করে দিতে পারবেন। আর এই নাস্তাটি অনেক বেশি খাস্তা হয়, খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এটা যত ভালোভাবে মেশানো হবে আপনার নাস্তাটি কিন্তু ততটাই খাস্তা হবে। তো যখন মুট করবেন দেখবেন এটা দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। তো এইভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে এটাকে মথে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন কিন্তু ডিমের অনেক দাম, আর এই একটা ডিম দিয়েই আপনারা অনেকগুলো নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখন এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি আর একটু। তারপরে একটা ফিড়ার উপরে রেখে এটাকে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এইটাকে কেটে নিচ্ছি পিস পিস করে, 10টা পিস করে নিচ্ছি। যেহেতু 10টা মিনি মোগলাই তৈরি করব সেই জন্য 10 পিস করে নিলাম। এখন খুব ভালো করে ছাড়িয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বড়ও না আবার খুব ছোটও না, এমন হবে। তবে যেহেতু লেচিগুলো ছোট ছোট সেই জন্য কিন্তু এই রুটিটা একটু ছোটই হবে। তবে একেবারে বেশি পাতলা করা যাবে না। তো আমি এভাবে করে বেলে নিচ্ছি। তো ঠিক এরকম সাইজ হবে, তবে এরকম সাইজ করে বেলে নিয়েছি। এখন যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম ডিমের, সেটা এর ভিতরে চামচে করে দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে উল্টিয়ে দিলাম, পরের পাশটাও ঠিক সেমভাবে দিয়ে দিলাম। আর এই 2 পাশের অংশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপরে মুখটা এভাবে আটকে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো করেই করে নিতে হবে। তো এই যে এভাবে করে মুখটা আটকে দিতে হবে। তো আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবার একটা রুটি আমি বেলে নিয়েছি, আবারও এই যে পুরটা দিয়ে দিচ্ছি ডিমের। এখন এই পাশ থেকে উঠিয়ে নিয়ে আবারও এই পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা সবাই পারি, তারপরেও আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে পানি লাগিয়ে এভাবে উঠিয়ে দিতে হবে। পরের পাশটাও ঠিক এভাবে চেপে চেপে দিতে হবে হালকা একটু। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে চুলার পরে চলে যাচ্ছি। আর চুলার পরে আগে থেকেই কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তারপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে এই মিনি মোগলাইগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে বেশি মজার হবে। তো আমি একটু চামচ দিয়ে তেল উপর দিয়ে দিয়ে দিলাম। তারপর এক পাশ যখন হালকা করে হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আবারও বলছি, এটা তাড়াহুড়ো করে কিন্তু ভাজা যাবে না। চুলার আঁচটা লোতে রেখে এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলো আমি নামিয়ে নিয়েছি। 2 পাশ কিন্তু একই রকম করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলা নাস্তায় কিন্তু ভেজে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু অনেক মজার। তো একটি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন, আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।